আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তবে এখন খুব সকাল না, সকালের নাস্তা কিন্তু এর মধ্যে আমাদের হয়ে গেছে। তারপরে ঘরে কিছু শুকনা মরিচ ছিল, সেই মরিচগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। সামনে যেহেতু বর্ষাকাল আসছে, সেহেতু মরিচে কিন্তু ছত্রাক ধরার চান্স রয়েছে। মরিচগুলো একটু রোদ দিয়ে নিলে ছত্রাক ধরার আর চান্স থাকে না। এরপরে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, কিছু ময়লা কাপড় জমা হয়েছিল। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও আমার সাথে রয়েছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগেনি, তারা দেখতে থাকুন, একসময় ভালো লেগে যাবে। আজকে আমি আমার কিচেনটা ডিপ ক্লিন করে নিব। রান্না শুরুর আগেই কিন্তু আমি এই কাজটা শুরু করে দিয়েছি। আমি চাচ্ছিলাম আমার কিচেনের নতুন জিনিসটা আসার আগেই কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে নিতে। আমি যখনই আমার বাসার জন্য কোনো নতুন জিনিস কিনি, তখনই কিন্তু মনে হয় বাসাটা একদম ডিপ ক্লিন করে নতুন করে সাজাই। আমি কিচেনের জন্য যে জিনিসটা অর্ডার করেছি, আর যেখান থেকে অর্ডার করেছিলাম ওখান থেকে কিন্তু অলরেডি ফোন এসেছিল, আমার পার্সেলটা চলে এসেছে, আমি যেন রিসিভ করি। তবে পার্সেলটা আমি আজকে রিসিভ করতে পারিনি, কারণ আয়ন একটু অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। কয়েকদিন আগেই তো ঈদ গেল, আর ঈদে প্রচুর পরিমাণে রান্নাবান্না হওয়ার কারণে চুলা এবং চুলার আশেপাশের অংশ, বলতে গেলে পুরো কিচেনটাই কিন্তু ময়লা হয়ে গেছে। কোরবানি ঈদে যেহেতু একসাথে বেশি মাংস রান্না করা হয়, তারপরেও কিন্তু কয়েকদিন রেখে রেখে গরম করতে হয়, এই কারণে কিচেনটা বেশি ময়লা হয়। আর চুলার আশপাশটা তো তেল ছিটে ছিটে পড়ে ময়লা হয়ে থাকে। প্রতিদিনই রান্নার পরে আমি হালকা পাতলা ক্লিনিংয়ের কাজগুলো করি, তারপরেও একদম ডিপ ক্লিন না করলেই হচ্ছিল না। কিচেনটা ডিপ ক্লিন করে নিলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আজকে আমি চুলাগুলো তো পরিষ্কার করেছি, চুলার নিচের অংশগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, সাথে আশেপাশের যে ওয়ালগুলো রয়েছে ওগুলোও পরিষ্কার করে নিচ্ছি। বাসায় নতুন জিনিস আসার আনন্দে আমি কিন্তু কিচেনটা পরিষ্কার করতে গিয়ে আমার এতটা কষ্ট হচ্ছে না। চুলা এবং চুলার নিচের অংশটা পরিষ্কার করে তারপরে আমি পাশের ওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার কিচেন হুডটাও ময়লা হয়েছে, তবে এই মুহূর্তে আর পরিষ্কার করতে পারবো না, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে বেশি কাজ করতে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাব। তো সময় করে অন্য একদিন পরিষ্কার করে নিব কিচেন হুডটা। আর ওইদিকে কিচেনের ক্লিনিংয়ের কিছুটা কাজ শেষ করে তারপরে আমি একটা বোতল নিয়ে তাতে করে পানি ভরে ফ্রিজে রেখে দিব। কাজ করতে গিয়ে গরমে একদম গলা শুকিয়ে যাচ্ছে, একদম ঠান্ডা পানি না হলে কিছুতেই চলছে না। চুলার আশেপাশের অংশটা পরিষ্কার করতে গিয়ে অলরেডি অনেক দেরি হয়ে গেছে দুপুরের রান্নায় জন্য। যেহেতু চুলা পরিষ্কার হয়ে গেছে, তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে খালা যে বাসনগুলো মেজে দিয়ে গিয়েছিল, ওই হাঁড়িগুলো কিন্তু আমি এখন উঠিয়ে আমার এই ক্যাবিনেটটাতে রেখে দিচ্ছি। কিছুদিন আগে তো আমি এই ক্যাবিনেটটা বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ক্যাবিনেটের ভিতরের অংশটা অগোছালো হয়ে গেছে, গোছাবো গোছাবো করে গোছানো হয়ে উঠছে না।
একই তো সংসারের কাজের অনেক প্রেশার রয়েছে, তারপরেও যে পরিমাণে গরম পড়েছে, একদম অসহ্য গরম। এই গরমে মনে হয় না যে কোনো কাজকর্ম করি, সারাদিন শুধু বসে থাকতে ইচ্ছে করে। তবে আমি যেহেতু একজন গৃহিণী, বসে থাকলে তো আর চলবে না আমার সংসারটা। আর হাঁড়িগুলো গুছিয়ে রাখার পরে আমি এই ক্যাবিনেটের বাইরের অংশটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। বেশ ময়লা ধরেছে, আজকে পুরো কিচেনটাই একদম পরিষ্কার করে নিব। গতদিনও আমি কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিলাম কিচেনে, তো কিছুটা কাজ এগিয়ে আছে। এই গরমে কাজকর্ম শেষ করে একটা ভিডিও বানাতে অনেকটা সময় লেগে যায় আর কষ্টও হয়। তবে আমার কষ্টটা কিন্তু বিফলে যেতে দেন না আপনারা। আপনারা অনেক ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, সাথে সাবস্ক্রাইবও করছেন। আপনাদের সাপোর্টে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমাকে এভাবে হেল্প করার জন্য আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো, সেই ধন্যবাদ জানানোর ভাষাটা আমার নেই। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মন থেকে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল, যারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আমি কিন্তু লক্ষ্য থেকে আর খুব বেশি দূরে নেই। যেহেতু এত দূরের পথ পাড়ি দিয়ে এসেছি, সেহেতু আমার বিশ্বাস আর এতটুকু পথ পেরোতে সামনে আর কোনো বাধা থাকবে না। আমি কিন্তু এখন আমার গ্যাসের চুলার উপরের অংশগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই স্টিলের অংশটাতে জং ধরে গেছে, এগুলো কিন্তু আর পরিষ্কার করা যাবে না। অর্থাৎ যতই ঘষা মাজা করি না কেন, এগুলো কিন্তু আর উঠবে না। আমি যখন এই চুলাটা কিনি তখনই আয়নের বাবা বলেছিল আমি যেন গ্লাসের চুলা কিনি। তবে ভয়ে গ্লাসের চুলা কিনিনি, কারণ ফেসবুকে দেখেছিলাম অনেকের নাকি গ্লাসের চুলা ফেটে যায়। তবে আমি ইউটিউবের কিছু কিছু আপুর ভিডিও দেখি, সেসব আপুরও কিন্তু গ্লাসের চুলা আছে। তবে গ্লাসের চুলা কিন্তু ফেটে যাওয়ার কথা আমি কখনো শুনিনি। এখন মনে মনে আফসোস হয় কেন গ্লাসের চুলা কিনলাম না, দেখতে কতটা ভালো লাগতো। আমার ইচ্ছে আছে সামনে একটা গ্লাসের চুলা কিনবো, তবে কিছুটা হয়তোবা সময় লেগে যেতে পারে। আমার গ্যাসের চুলার প্রতি তেমন একটা আগ্রহ নেই, কারণ আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করি, গ্যাসের চুলাটা কিন্তু ওইভাবে তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনের জানালাটাও পরিষ্কার করে নিয়েছি। জানালাটা যেহেতু চুলার একদম পাশেই, তো ধোঁয়া এসে তেল চিটচিটে হয়ে যায়, জানালাটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আমি চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার রাখার। আর এদিকে অফ ক্যামেরায় আমি রান্নার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি, তরকারিগুলো কেটে নিয়েছি। আজকে একটু বেগুন আর আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করেছিল। তবে আমার বাসায় যেহেতু ছোট মাছ নেই, অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছ দিয়েই রান্না করব। আর এখন রান্নার জন্য প্রয়োজন মতো সব রকম মশলা আমি দিয়ে দিচ্ছি। আজকের আলু বেগুনের চচ্চড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর আলু বেগুনের সাথে সব রকম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিব রান্নার জন্য। আমি ওই দিকের কাজগুলো সেরে নিতে নিতে এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে। ডিম সিদ্ধ নামিয়ে তারপরে আমি তরকারি রান্নাটা বসিয়ে দিচ্ছি চুলায়। আজকে যেহেতু একদম তাড়াহুড়ো ছিল, সেহেতু কিন্তু হাতে মাখিয়ে তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। এটা যেমন শর্টকাটও, আবার খেতেও সুস্বাদু হয়। এবার ডিমগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে তারপর ডিমের খোসা ছাড়িয়ে নিব। আজকে কিন্তু ডিম ভুনা রান্না করব। অনেক দিন ধরে কিন্তু ডিম ভুনা খাওয়া হয়নি। ডিম রান্নাটা যেহেতু সহজ আর শর্টকাটে হয়ে যায়, সেজন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে ডিম রান্না করব। আর মাছ মাংস রান্না করতে গেলে তো অনেকটা সময় লেগে যায়। আর এই তো এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি।
কাজ করতে করতে গলাটা একদমই শুকিয়ে গেছে। তো গ্লাসে কিছু আইস কিউব দিয়েছি, এরপর একটু 7 আপ দিয়ে দিয়েছি। আর এই 7 আপ দিয়ে গলা ভিজিয়ে নিয়ে তারপরে আবারও কাজ শুরু করে দিয়েছি। আর এদিকে আমি একটা ভুল করেছি, ডিমের মধ্যে যে পানি ছিল এটা আমি খেয়াল করিনি, পানি সহ ডিম দিয়ে দেওয়ায় তেল ছিটে পড়ে চুলাটা ময়লা হয়ে গেছে। অফ ক্যামেরাতেই পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি, এরপর কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি। রান্না শেষে চুলা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার কাজকর্ম মোটামুটি শেষ। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।